আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির হালুয়া। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখন এটাকে আমি 2 রকমের বাদাম খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর কিশমিশটাকে আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ আস্ত কিশমিশটা মুখে লাগলে খেতে ভালো লাগে না। আর ভাজা হয়ে গেলে এটা তুলে নিচ্ছি। আর 1/3 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ আমি সুজি দিয়ে দিয়েছি, যেটাকে আমি খুবই লো ফ্লেমে খুবই আস্তে আস্তে এটাকে ভাজবো। আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, একটা তেজপাতাটাকে 3 টুকরো করে নিয়েছি, আর 2টা দারচিনি। খুবই লো ফ্লেমে এটাকে ভাজছি এবং 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ভেজে নিব। আপনি এই ভাজাটার উপর নির্ভর করে আপনি হালুয়াটা কীরকম কালার চান। যদি আপনি ভাজাটা খুব ভালোভাবে ভাজেন তাহলে লাল করে, তাহলে হালুয়াটা চেহারাটা একটু লাল লাল হবে। আর যদি হালকা ভাজেন তাহলে হালুয়াটা সাদা হবে। যার যেরকম পছন্দ সে ঠিক সেভাবে বানায়। তো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি আর 1 কাপ পরিমাণ দুধ, যেটাকে আমি গুঁড়া দুধ আমি পানিতে গুলিয়ে নিয়েছি। 1 চিমটি পরিমাণ স্বাদের জন্য লবণ দিয়ে দিয়েছি। 1/3 কাপ পরিমাণের কাপের 1 কাপ চিনি। একটু জাল করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো ঘি। আর আমি ঘি একবারে দিব না, আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে একটু একটু করে ঘি অ্যাড করব। সুজিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে নিচে হাতলের সাহায্যে নেড়ে না যায় তলায়। আর একটু দুধ আমি পরবর্তীতে আবার দিয়েছি, মনে হচ্ছে দুধের একটু প্রয়োজন ছিল। এখন দুধটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। আরেক কাপ চিনি দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর অনেকটাই শুকিয়ে এসেছে। আর আমি একটা লবঙ্গ দিয়ে দিয়েছি, যেটা যখন গোটা গরম মশলার সময় দেওয়া হয়নি। তাই মোট 3 কাপ পরিমাণ চিনি দিয়েছি। 2 কাপ পরিমাণ সুজিতে আমি 3 কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আমি একটু একটু করে ঘি অ্যাড করছি, যাতে খুবই ভালো একটা ফ্লেভার আসে। আর সম্পূর্ণ হালুয়াটা আমি ঘি দিয়েই রান্না করেছি, তেল বা কোনো বাটার অ্যাড করিনি। আর অর্ধেক পরিমাণ কিশমিশ বাদাম ভাজাটা আমি অ্যাড করে দিচ্ছি, কারণ পানিটা অলমোস্ট শুকিয়ে আসছে। আর বাকিটা অর্ধেক রেখে দিয়েছি এটা পরবর্তীতে ব্যবহার করার জন্য। দেখুন পানি কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে আমি আবারও দিয়ে দিলাম ঘি, যাতে খুবই ভালো একটা ফ্লেভার আসে। ধন্যবাদ সবাইকে। আর আমার হালুয়াটা অলমোস্ট হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু বাদাম কিশমিশ দিয়ে এটাকে আমি একটু ডেকোরেট করে নিলাম। খেতেও ভালো লাগে, দেখতেও খুব সুন্দর লাগে। ধন্যবাদ সবাইকে।